এখন আমি গোয়ালি গ্রামে, আর আমি তুলে ধরব গোয়ালি গ্রামের নামকরণের ইতিকথা এবং গোয়ালি গ্রামের ইতিহাস এবং গোয়ালি গ্রামের সৌন্দর্য আজকের এই ভিডিওতে। গোয়ালি গ্রাম আশেপাশের গ্রামেরগুলোর তুলনায় কিন্তু গোয়ালি গ্রাম যাতায়াত ব্যবস্থার দিক দিয়ে অনেকটা পিছিয়ে। এই গ্রামে ভালো একটা পাকা রাস্তা নেই, আর যে একটা রাস্তা আছে গ্রামের, এটা হচ্ছে ইটের রাস্তা, তাও এই রাস্তাটা অনেকটা ভাঙ্গা। এবং এখন আমি গোয়ালি চৌধুরী বাড়িতে, আর এই চৌধুরী বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ওয়ালি নাজির চৌধুরী, যিনি এই গোয়ালি গ্রামের প্রথম শিক্ষিত এন্ট্রান্স মেট্রিক পাশ করা গুণী ও ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওয়ালি নাজির চৌধুরী কর্মজীবনে তিনি কুমিল্লা ভূমি অফিসে নাজিরের চাকরি করতেন। পরবর্তীকালে জমিদারি প্রথা বাতিল হলে প্রজাস্বত্ব আইনের অধীনে তিনি বিপুল পরিমাণ জমিজমা ও খাজনাদি আদায়ের অধিকার লাভ করেন। এটা হচ্ছে গোয়ালির চৌধুরী বাড়ি, আপডেট চৌধুরী বাড়ি। এই চৌধুরী বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে সেলিম চৌধুরী সাহেব। গোয়ালি গ্রামের নামকরণ। গোয়ালি গ্রামের নামকরণের সাথে জড়িয়ে আছে এক ঐতিহাসিক পরিচয়। কবি ও গবেষক ডক্টর এস.এম. শাহানুর হতে প্রণীত গোয়ালি গ্রামের নামকরণ ও ইতিকথা থেকে জানা যায়, 18 শতকের প্রথম দিকে কাইতলা জমিদার বাড়ির প্রথম জমিদার বিশ্বনাথ রায় চৌধুরী এক সাহসী যুবকের নামের সাথে গোয়ালি গ্রামের নামকরণ জড়িত। জমিদারের নির্দেশে এখানে বসবাসকারী গোয়াল আলী মাহমুদ নামের এক সুঠামদেহের অধিকারী এক সাহসী যুবকের নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় গোয়ালি। তখন থেকেই কিন্তু এই জমিদার আমল থেকেই কিন্তু এই গোয়ালি গ্রাম প্রতিষ্ঠিত এবং এই গ্রামের নাম প্রচলিত হয়ে আসছে গোয়ালি গ্রাম। আর সেই থেকেই আজকের গোয়ালি গ্রাম, এবং এই গোয়ালি গ্রামে চৌধুরী বাড়ি আছে এবং গোয়ালি গ্রাম অনেক উন্নত হয়েছে। কিন্তু গোয়ালি গ্রাম তার আশেপাশের গ্রামগুলোর তুলনায় যাতায়াত ব্যবস্থার দিক দিয়ে অনেকটা পিছিয়ে। এই হচ্ছে গোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ে কিন্তু গোয়ালি গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে এবং এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এই প্রাথমিক বিদ্যালয় কিন্তু গোয়ালি গ্রামের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয়টি কিন্তু 1939 সাল থেকে গোয়ালি গ্রামের 1939 সালে গোয়ালি গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তখন থেকে এই পর্যন্ত গোয়ালি গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে আসছে। একটা সময় ছিল বল্লভপুর থেকেও এই স্কুলে অনেক ছাত্রছাত্রী আসতো পড়াশোনা করার জন্য, এখনো কিছু কিছু আসে। তো এই স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই স্কুলের অনেক ছাত্র দেশ ও জাতির কল্যাণে কিন্তু কাজ করছে। এই হচ্ছে গোয়ালি মডেল একাডেমি, অর্থাৎ কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেন কিন্তু গোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি গোয়ালি গ্রামের সর্বস্তরের যে ছোট শিশুদেরকে প্রাথমিক শিক্ষা প্রদান করে যাচ্ছে। এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন গোয়ালি কমিউনিটি ক্লিনিক, অর্থাৎ গোয়ালি গ্রামের সকল মানুষকে এখানে কিন্তু চিকিৎসা প্রদান করে থাকে সরকারিভাবে, এবং এটা হচ্ছে সরকারি কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গোয়ালি গ্রামে। এই হলো গোয়ালি চৌধুরী বাড়ি জামে মসজিদ, এবং চৌধুরী বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ চলতেছে, যার কারণে চৌধুরী বাড়ি জামে মসজিদটি আসলে নেওয়া যাচ্ছিল না। চৌধুরী বাড়ি জামে মসজিদটি কিন্তু শতবর্ষের পুরনো একটা জামে মসজিদ, ঠিক কত বছরের আমি জানি না, কিন্তু অনেক পুরনো একটা জামে মসজিদ। এই হচ্ছে গোয়ালি গ্রামের সব থেকে জনপ্রিয় একটি জায়গা। এখানে গোয়ালি অস্থায়ী বাজার, এটাকে এই জায়গায় গোয়ালি অস্থায়ী বাজার বসে। এখানে বিভিন্ন ধরনের সকালবেলা শাকসবজি পাওয়া যায়, আবার কখনো কখনো মাছও পাওয়া যায়, এবং এই জায়গাটা কিন্তু গোয়ালির একদম কেন্দ্রবিন্দু। এখানে অনেক দোকানপাট আছে এবং সবাই বিকেলবেলা এখানে বসে আড্ডা দেয় এবং দোকান থাকে। এখানে ওষুধের ফার্মেসি আছে এবং অন্যান্য দোকানও আছে, এবং বাজার মোটামুটি বাজারের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়, সবজি থেকে অনেক কিছু এখানে পাওয়া যায়, এবং এইটাই হচ্ছে গোয়ালির অস্থায়ী বাজার। এটা হচ্ছে গোয়ালি সরকার বাড়ি, আর এই হচ্ছে গোয়ালি মাদ্রাসা ও এতিমখানা। এটা হচ্ছে একটা মাদ্রাসা এবং এতিমখানা। এখানে বিভিন্ন এতিম শিশুরা বা অনেকে এসে কোরআন শিক্ষা শিখে থাকেন। এই হচ্ছে গোয়ালি খেলার মাঠ। গোয়ালি খেলার মাঠটা কিন্তু মোটামুটি ভালো আছে, এবং এই খেলার মাঠে কিন্তু মোটামুটি গ্রামের সবাই দান লোয়াত হয়ে ব্যস্ত, সবাই দান শুকাচ্ছে এবং দান নিচ্ছে, এবং এই মাঠে কিন্তু
এই গোয়ালি গ্রামের মোটামুটি সবাই ফুটবল খেলে থাকেন। এই মাঠে অনেক মানুষের ইতিহাস আছে এবং স্মৃতি আছে। এই মাঠে সবাই ফুটবল খেলতেন, বিভিন্ন গ্রামের মানুষ ফুটবল খেলতেন। এটা হচ্ছে গোয়ালি নোয়াবাড়ি, আমার ঠিক এই পাশে গোয়ালি নোয়াবাড়ি, এবং এই গোয়ালি গ্রামের মাঝ দিয়ে কিন্তু একটি খাল, ওদের খাল আছে। এবং এই গোয়ালি গ্রামের রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন যে গোয়ালি গ্রামের রাস্তাগুলো আসলে একটু জরাজীর্ণ। তারপরে এটা কিন্তু আপনার গ্রাম, এটা আপনার গৌরবের বিষয়, কারণ এই গ্রামে আপনি ছোট থেকে বড় হয়েছেন। এই রাস্তা দিয়ে আপনি অনেক হেঁটেছেন, আপনার শৈশব ও কৈশোর কেটেছে এই গ্রামে, এই রাস্তায়, এই ফুটবল খেলার মাঠে। এটা হচ্ছে আপনার গ্রাম, এটা আপনার গর্বের বিষয়। এবং গ্রামটি কিন্তু অত্যন্ত সুন্দর, খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, ভবন আছে। এই হচ্ছে গোয়ালি গ্রামের একটি মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ। এখানে কিন্তু গোয়ালি গ্রামটা কিন্তু মোটামুটি ভালো বড়, এবং গোয়ালি গ্রামের জনসংখ্যা কিন্তু অনেক। সেক্ষেত্রে গোয়ালি গ্রামে অনেকগুলো মসজিদ আছে, তার মধ্যে এইটা একটা মসজিদ, এবং এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। এখানে কিন্তু জুমার নামাজ পড়ে থাকেন গোয়ালি গ্রামের এক অংশ মানুষ। মসজিদটি খুব সুন্দর। এই হচ্ছে গোয়ালি গ্রামের একটি মোড়, গ্রামের মাঝে একটি মোড়। এটা কিন্তু একটা 3 রাস্তার মোড়। আমার ঠিক এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এই দিকটা ওইদিকে চলে গিয়েছে, এবং এটা হচ্ছে ওদের খাল। খালের অবস্থা খুবই জঘন্য। তারপর হচ্ছে এইটা একটা রাস্তা, এটা হচ্ছে গোয়ালি মাঠ হয়ে এই দিক দিয়ে এসেছে, এবং আবার এই পাশে একটা রাস্তা, এই পাশে রাস্তাটা গ্রামের ভিতরে গিয়েছে। গোয়ালি গ্রামে কিন্তু রাস্তা আছে, কিন্তু রাস্তাঘাটগুলো আসলে উন্নত না তেমন, যার কারণে গোয়ালি গ্রামের যাতায়াত ব্যবস্থা আসলে একটু ডাউন, এবং একটু বৃষ্টি হইলে কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই জঘন্য হয়ে যায়। এটা হচ্ছে গোয়ালি একটা পুকুর, পুকুরটা একটু ছোট। হাঁসগুলো কিন্তু খুব সুন্দর পুকুরের মাঝে খেলতেছে, সত্যি অসাধারণ একটা ভিউ। এই হচ্ছে গোয়ালি গ্রামের আরেকটি মোড়। এটা কিন্তু এদিক থেকে গোয়ালি মাঠ দিয়ে এদিক থেকে রাস্তাটা আসছে এবং এসে এদিকটা এবং গোয়ালি বিলের মাঝে চলে গিয়েছে। এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট গোয়ালি বিলে চলে গিয়েছে, এবং গোয়ালি কবরস্থান ওইদিকে। এবং আবার ঠিক এই পাশ দিয়ে কিন্তু গোয়ালির উত্তর দিক দিয়ে যে বাজারের দিকে যে একটা রাস্তা আছে জমির মধ্য দিয়ে, ওই রাস্তার দিকে চলে গিয়েছে। রাস্তাঘাট আছে গোয়ালি গ্রামে, কিন্তু রাস্তাগুলো আসলে উন্নয়ন হয় নাই, যার কারণে রাস্তাগুলো অনেকটা ডাউন। এটা হচ্ছে গোয়ালি উত্তরপাড়া, এবং উত্তরপাড়া এখানে কিন্তু একটা 4 রাস্তার মোড়। আমার ঠিক এই পাশে একটা রাস্তা গিয়েছে গ্রামের ভিতরে, এবং ঠিক তার এদিকে একটা রাস্তা গিয়েছে, এবং ঠিক আবার এদিকে একটা রাস্তা গিয়েছে। মানে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা গোয়ালি গ্রামের জন্য, একটা ট্রানজেকশন এখানে। তারপরে এদিকে রাস্তা আছে, কিন্তু গোয়ালি গ্রামে আমি অনেকদিন পরে এসেছি, তো গোয়ালি গ্রামে যে এত রাস্তা আছে সেটা আমার জানা ছিল না। গোয়ালি কিন্তু একটি ঘনবসতি গ্রাম, এবং গোয়ালি গ্রামে প্রায় 6000-এর মতো মানুষ বসবাস করে, এবং গোয়ালি গ্রামের আয়তন 2.60 বর্গ কিলোমিটার, এবং গোয়ালি গ্রামে শিক্ষার হার হচ্ছে 75%, এবং দরিদ্রতার হার হচ্ছে 10%। গোয়ালি গ্রামে কিন্তু অনেক প্রবাসী ভাই আছেন, যারা প্রবাস থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠান, এবং তাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে দেশ বিনির্মাণে তাদের অবদান অনেক বেশি। এবং গ্রামে যেমন প্রবাসী ভাইদের প্রত্যেকটা ফ্যামিলিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, দেশের ক্ষেত্রেও কিন্তু প্রবাসী ভাইদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার আশেপাশে যে ভবনগুলো দেখছেন, এই প্রত্যেকটা ভবনই কিন্তু কোনো না কোনো প্রবাসী ভাইয়ের রক্তে ঝরা ঘামে পয়সায় এই ভবনগুলো হয়েছে। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। গোয়ালি গ্রামে কিন্তু 3টি জামে মসজিদ রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর জামে মসজিদ। আমরা এর আগে একটি মসজিদকে দেখিয়েছি, এবং এটা হচ্ছে গোয়ালি দারুস সালাম জামে মসজিদ। এবং এখানে কিন্তু গোয়ালির আরেকটা অংশ, অর্থাৎ উত্তরপাড়ার যে মানুষ আছে, উত্তর এবং উত্তর পূর্ব পাড়ার যে মানুষ আছে, তারা কিন্তু এখানে জুমার নামাজ আদায় করে থাকেন। এটা হচ্ছে গোয়ালি দারুস সালাম জামে মসজিদের ছাদ থেকে আসলে গোয়ালি গ্রামের দৃশ্যটা আমি দেখছি, সত্যি কিন্তু অসাধারণ লাগছে। এবং প্রত্যেকটা বাড়ির ছাদেই কিন্তু ধান শুকাচ্ছে। সো গোয়ালি গ্রামে এখন ধান কাটার হিড়িক পড়েছে, এবং গোয়ালি গ্রাম কিন্তু এই ছাদ থেকে গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায়। এবং এই পাশে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে, এবং ওই পাশেও বাড়িঘর দেখা যাচ্ছে, আবার ঠিক ওই পাশেও বাড়িঘর দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ লাগছে এই ভিউটা। এইটি হচ্ছে গোয়ালি গ্রামে প্রবেশ করার জন্য আরেকটি রাস্তা। এটা হচ্ছে গোয়ালি গ্রামের উত্তর সাইড দিয়ে রাস্তাটা, এবং এই রাস্তাটা নতুন বেঁধেছে জমির উপর দিয়ে। এই রাস্তাটা কাইতলা টু বল্লভপুরের যে রাস্তা, ওই সংযোগ রাস্তায় গিয়ে লেগেছে, এবং এই রাস্তা দিয়ে গোয়ালি গ্রামে, অর্থাৎ গোয়ালি উত্তর দিক দিয়ে গোয়ালি গ্রামের উত্তর পাশে যাতায়াতের জন্য এই রাস্তাটা সবচেয়ে সুবিধাজনক। কিন্তু গোয়ালি গ্রামের খুব সুন্দর একটি বাড়ি, 3 তলা বিশিষ্ট বাড়িটি খুব সুন্দর।
এখন আমি আছি গোয়ালি গ্রামের আরেকটা ভবনের ছাদে। এই ছাদ থেকে কিন্তু গ্রামের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ঠিক তার ওই পাশে হচ্ছে গোয়ালির চৌধুরী বাড়ি এবং চৌধুরী বাড়ির ভিউটা দেখা যাচ্ছে, এবং ঠিক এই পাশে হচ্ছে গ্রামের ভিউটা। এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ, এবং গ্রামের যে একটা সুন্দর ন্যাচারাল দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আসলে আপনারা খালি চোখে দেখবেন না, যখন আপনি কোনো কিছুর উপর থেকে দেখবেন তখন কিন্তু এই দৃশ্যটা খুবই সুন্দর লাগবে আপনার কাছে। এবং গোয়ালি গ্রামের অনেক ভাইয়েরা দেশের বাইরে থাকেন এবং গ্রামের বাইরে থাকেন, তারা হয়তো অনেক সময় গ্রামকে মিস করেন, অনেক সময় এই গ্রামকে মিস করে থাকেন। সো তারা যদি এই দৃশ্যটা দেখে থাকেন তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য। যে দৃশ্য দেখলে, গ্রামের দৃশ্য দেখলে আসলে মন জুড়িয়ে যাবে, এরকম একটা দৃশ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। কাব্যলিকে সার্চ করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।